ওং শান্তি। শাকান্ন বা শাক ভাত ধনী দরিদ্র নির্বিশেষে সকলের প্রিয় এবং প্রয়োজনীয়। শাকের গপ্পের তৃতীয় পর্বে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি আমার আপনার সকলের প্রিয় একটা নতুন শাকের গপ্প নিয়ে। প্রায়শই পেশেন্টরা এসে বলেন আমার রক্তটা কম তো, তাই আমি নিয়মিত কুলেখাড়া শাকের রস খাই। রক্ত কম না হিমোগ্লোবিন কম আর বুঝিয়ে পারি না বাবু। কুলেখাড়া শাকের বটানিক্যাল নাম হাইগ্রোফিলা অরিকিউলেটা। এটা জেনে কী বা হবে, তার চেয়ে বরং চলুন আমরা জানি কি এমন আছে কুলেখাড়া শাকে যাতে আমাদের খেতেই হবে। কুলেখাড়া শাকে যথেষ্ট পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, ভিটামিন সি, রিবোফ্লেভিন, ফলিক অ্যাসিড, বিটা ক্যারোটিন ইত্যাদি থাকে। সব থেকে উল্লেখযোগ্য কি জানেন? 100 গ্রাম কুলেখাড়া শাকে আয়রন থাকে 7.03 মিলিগ্রাম আর ভিটামিন সি 50.08 মিলিগ্রাম। কারণ আয়রন শোষণ হতে যথেষ্ট পরিমাণ আমাদের ভিটামিন সি প্রয়োজন। এই দুটো একসঙ্গে থাকার ফলে আয়রন সহজেই শোষিত হয়। কুলেখাড়া শাক কেন খাবেন, কিভাবে খাবেন? 1. রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করে। আয়রন সমৃদ্ধ, আগেই বলেছি। 2. শরীরের টক্সিনস বের করে দিতে সাহায্য করে, লিভারকে সুস্থ রাখে। প্রস্রাবের সমস্যা ও কিডনিতে পাথর দূর করতে সাহায্য করে। 3. ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। 4. ভিটামিন এ ও সি সমৃদ্ধ, তাই শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। 5. ঘুমের মান উন্নত করে, স্ট্রেস কমায়। 6. হজম শক্তি বাড়ায়। 7. প্রদাহ কমায়। ফ্লেভোনয়েডস, অ্যালকালয়েডস, ফেনোলিক্স ইত্যাদি প্রদাহনাশক উপাদানে সমৃদ্ধ, তাই আর্থ্রাইটিস ইত্যাদিতে অত্যন্ত উপকারী। 8. পটাশিয়াম সমৃদ্ধ, তাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং হার্টের সুস্থতা বজায় রাখে। 9. ব্যথা কমাতেই সাহায্য করে। কিভাবে খাবেন? রস করে, ছেঁকে না। যদি পুরোপুরি কুলেখাড়া শাকের উপকার পেতে চান তাহলে ভালো করে ধুয়ে বেছে একটু ডাঁটি সমেত কুলেখাড়া শাক স্টিলের পাত্রে ঢাকা দিয়ে ধিমে আঁচে ফুটিয়ে নেবেন। যখন দেখবেন জলের রঙটা পরিবর্তন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, তখন নামিয়ে অল্প ঠান্ডা করে ছেঁকে নিয়ে সেই জলটা 1 কাপ পরিমাণে অর্থাৎ 150 ml এই পরিমাণে সপ্তাহে 3 দিন খেতেই পারেন, তবে নিয়মিত খেতে হবে অন্তত 1 মাস। সেই সঙ্গে যদি একটু আমলকির রস বা লেবুর রস মিশিয়ে নেন তাহলে তো সোনায় সোহাগা। এভাবে খেতে ভালো লাগে না? সমস্যা কি? শাক সিদ্ধ করে আলু সেদ্ধর সঙ্গে মিশিয়ে খাবেন, ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নেবেন, দেখবেন কি ভালো লাগছে। তাও ভালো লাগছে না? সমস্যা কি? শাকের ঘন্ট, শাক ভাজা, শাক চচ্চড়ি খেতেই পারেন।